মুখোমুখি আর্জেন্টিনা এবং স্পেন। বাতিল হওয়া বিশ্বকাপ ফাইনাল নিয়ে অবশেষে নিজেদের চূড়ান্ত অবস্থান জানিয়ে দিয়েছে ফিফা। একদিকে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসদের শিরোপা উদযাপন, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো ফুটবল প্রেমীর তীব্র ক্ষোভ। বিশ্বকাপ ফাইনালে রেফারির কিছু সিদ্ধান্ত ঘিরে বিতর্ক এখনো থামেনি। অসংখ্য সমর্থকের দাবি সেই বিতর্কিত ফাইনালটি আবারও আয়োজন করা হোক। কিন্তু সত্যি কি আবার মাঠে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা এবং স্পেন? সম্প্রতি অনলাইনে শুরু হয়েছে বিশাল এক পিটিশন। বিভিন্ন প্রতিবেদনের দাবি অনুযায়ী কোটি কোটি ফুটবল সমর্থক ফাইনালে রেফারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অনেকেই চান তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক এবং বিতর্কিত ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজন করা হোক। তবে এই দাবির জবাবে ফিফা তাদের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী একবার কোনো আন্তর্জাতিক ম্যাচের ফলাফল আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়ে গেলে সেটি শুধুমাত্র রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের কারণে পরিবর্তন করা যায় না। একই সঙ্গে অতীতের কোনো বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের সুযোগ নেই, অর্থাৎ সেই ফাইনালের ফলাফল অপরিবর্তিত থাকবে এবং বিশ্বকাপের ইতিহাসে নতুন করে কোনো অধ্যায় যোগ হচ্ছে না। তবে ফুটবল প্রেমীদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। বিশ্বকাপ ফাইনালের রিম্যাচ না হলেও সামনে অপেক্ষা করছে আরও একটি হাই ভোল্টেজ মহারণ, সেটি হচ্ছে ফিনালিসিমা। এই টুর্নামেন্টে মুখোমুখি হয় কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এবং ইউরো চ্যাম্পিয়ন, যার ফলে বর্তমান হিসাব অনুযায়ী লিওনেল মেসির আর্জেন্টিনা এবং লামিন ইয়ামালের স্পেনের মধ্যে হতে পারে বহুল প্রতীক্ষিত এই লড়াই। আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম ESPN এর এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী বছরের নভেম্বর মাসে এই ম্যাচের আয়োজনের সম্ভাবনা রয়েছে। যদিও এখনো ইউএফও এবং কনমেবল আনুষ্ঠানিকভাবে তারিখ ও ভেন্যু ঘোষণা করেনি, তাই ফুটবল প্রেমীদের নজর এখন সেই ঘোষণার দিকে। যদি এই ম্যাচ অনুষ্ঠিত হয় তাহলে এটি হবে সাম্প্রতিক সময়ে সবথেকে আকর্ষণীয় আন্তর্জাতিক ফুটবল লড়াইগুলোর একটি। একদিকে থাকবে লামিন ইয়ামালদের তারুণ্যের গতি, ক্ষুধা ও দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল, অন্যদিকে থাকবে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার অভিজ্ঞতা, পরিপক্কতা এবং বড় ম্যাচ জয়ের মানসিকতা। তাই এই সম্ভাব্য ফিনালিসিমা ঘিরে উত্তেজনা রয়েছে তুঙ্গে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে চোখে পড়ছে একটাই প্রশ্ন, আর্জেন্টিনা ও স্পেনের সেই বহুল আলোচিত ফাইনাল ম্যাচ কি আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে? সম্প্রতি একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনলাইন পিটিশন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেখানে অসংখ্য ফুটবল সমর্থক দাবি তুলেছেন যে ফাইনাল ম্যাচ ঠিকমতো হয়নি, রেফারি সিদ্ধান্ত ঠিকমতো দেয়নি, আর্জেন্টিনাকে ইচ্ছে করে হারানো হয়েছে। তাই তারা শুধু সংশ্লিষ্ট রেফারির বিরুদ্ধে ব্যবস্থা নয়, পুরো ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি জানিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই পিটিশন খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও আলোচনা শুরু হয়। তবে যেমনটা বললাম, এখানে একটি বিষয় পরিষ্কার বুঝতে হবে, ফুটবলে কোনো ম্যাচের ফলাফল শুধুমাত্র দর্শকদের অসন্তোষ, বিতর্কিত সিদ্ধান্ত বা অনলাইন পিটিশনের কারণে পরিবর্তন করা হয় না। ফিফার নিয়ম অত্যন্ত কঠোর। ম্যাচ শেষ হওয়ার পর এবং ফলাফল আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হলে সেটি বাতিল বা পুনরায় আয়োজন কোনো সুযোগই নেই, যদি না ম্যাচে প্রমাণিত কোনো গুরুতর নিয়ম ভঙ্গ, কারচুপি বা প্রশাসনিক ত্রুটি ঘটে। অতীতেও অনেক বিশ্বকাপ হয়েছে, তবে আজ পর্যন্ত কোনো বিশ্বকাপ বাতিল হয়নি। এই কারণে ফুটবল বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন আর্জেন্টিনা ও স্পেনের কথিত রিম্যাচের খবর মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন, যার পক্ষে এখনো পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। অর্থাৎ এই মুহূর্তে বিশ্বকাপ ফাইনাল আবার অনুষ্ঠিত হওয়ার কোনো নিশ্চিত তথ্য নেই। আপনাদেরকে আবারও বলছি, অনলাইনে যে খবর ছড়িয়ে পড়েছে সেটি বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা নয়। এখনো পর্যন্ত ফিফা এমন কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যে কোনো পোস্ট বিশ্বাস করার আগে অবশ্যই নির্ভরযোগ্য সূত্র যাচাই করবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি কখনো আর্জেন্টিনা এবং স্পেন আবারও মুখোমুখি হয় তাহলে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? আপনি কি মেসির ভক্ত নাকি লামিন ইয়ামালের ভক্ত? কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, টেক কেয়ার।